ছোট্ট বিটি জামিল একটা ডাক দিয়ে বলছেন, ছোট্ট বিটি একটা ডাক দিয়ে বলে, আব্বু আব্বু গো, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না, আমি জামিলা জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না। আব্বু গো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো, আব্বু তুমি আমাকে মারিও না। আব্বু গো, আমি দুনিয়ার কিচ্ছু দেখি নাই গো আব্বু, আমার কোনো স্বাদ পূরণ হয় নাই গো আব্বু, তুমি আমাকে মারিও না। বাবা রে, ওই দায়ে হাতুল কালবির দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না বাবা। একটা পাথর উঁচা করে ওই ছোট্ট বিটি জামিলার আপনার সিনা সোজা করে, বুক সোজা করে মেরে দিল। কচি বুকখানা গো, ওই জালি বুকখানা বাবা ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের বাবা ফিনকারি বেরিয়ে গেল, রক্তের সাথে যেন আওয়াজ আসলো, আব্বু গো তুমি আমাকে মারিও না। এবার বাবাজি কবরটা সুন্দর করে আবার আপনার ঢেকে দিয়া মাটি চাপা দিয়া চলে আসছে, পেছন থেকে যেন কে ডাক দেয়, আব্বু গো তুমি আমাকে মারিও না। আরে আমার পর্দার আড়ালের মা গো, ও মা তোমরা চিৎকার করো মা, আজকে গলার আওয়াজ দাও, গল্প করো রে মা, আজকে তোমার মা, ও মা খালারা শুনো রে মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে রে মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন পর্দা করে কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে আমার যুবক ভাইয়েরা, তোমাদের মতন কত যুবক ভাই রাস্তায় এটাই ভারী করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক মুখে বাবা সুন্নাতি দাড়ি রেখে দিয়েছে, অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না রে ভাই? ওরে ভাই ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে রে ভাই। আজকে তোমার হাতের দিকে তাকায়া দেখো, তোমার একটা বিবেকের আদালত আল্লাহ দিয়েছে, আজকে তুমি উঠে চলে যাও নি, বসে থাকো রে ভাই, কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না, কিন্তু তোমার একটা বিবেকের আদালত আল্লাহ দিয়েছে ভাই, ওই বিবেক দিয়ে বিচার করে দেখো, এই চোখ দুটা দিয়ে বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই জবান দিয়ে তুমি বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই হাত দিয়ে তুমি বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই অন্তর দিয়ে তুমি বেশি ভালো নিয়াত করেছো না খারাপ নিয়াত করেছো? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, ওই বিবেক বলে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমাদের বলা লাগবে না রে ভাই, আমাদের বলা লাগবে না। আর যদি আমাদের বলা, আমি এতটুকু বলতে আপনাদেরকে পারবো, আপনারা বেশি না, গোটা কোরআন শরীফের কথা বলছি না বাবা, আল্লাহর কোরআনে কয়েকটা সূরা 30 পারাতে আপনারাও অনেকেই জানেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। বেশি না, এই সূরাগুলার বাংলা তরজমা পড়া দেখো রে যুবক, যদি ওইগুলার সাথে মিলা যায়, তাহলে তোমার আমলটা যদি মিলা যায়, কপালে লেখা লাও তুমি জাহান্নামের আসামি। 500 বছরের
500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার শরীরের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আজকে তোমাদের কাছে একটা কথা বলবো। আমরা এমন নবীর উম্মত গো ভাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আজ মুসলমানের আদর্শ, ও মুসলমান যুবকেরা শোনো রে ভাই, আজকে আমাদেরকে অনেকে মারে কেন রে ভাই? আমরা মার খাই একটাই কারণ, আমাদের নবীজি নিজে মার খাইয়া বাবারে রক্ত ঝরাইয়া এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে রে বাবা। ইসলাম মিটবে না, কোরআন মিটে যাবে না রে বাবা দুনিয়ার জমিন থেকে। আমার নবী একদিন বাবা একটা আপনার জঙ্গলার পাশে একটা ফাঁকা জায়গায় আমার নবী আপনার নবী নামাজ পড়ছে বাবা। একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহেল একটা পাথর উঁচা করে বাবা গো আমার নবীজিকে নিশানা করে আমার নবী সেজদায় যাচ্ছে বাবা। সেজদায় গিয়েছে, সেজদা থেকে যখন উঠবে এমন সুবাদে পাথরটা এসে বাবা আমার নবীজির এই কপালের এই জায়গাটাতে লেগে গেছে বাবা। আমার নবী আপনার নবী, যেই নবী বাবা আপনার কবরে হাজির হবে গো, যেই নবী আপনার কবরে আপনার কবরে হাজির হবে, বলবেন কেমন করে? সহি বুখারী এবং সহি মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, কিয়ামতের দিন বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, কেউ কারো আপন হবে না রে বাবা। আর আমার নবী আপনার জন্য বাবা ছুটাছুটি করবে রে ভাই। আপনার নবী আমার নবী বাবা কোন সময় জান্নাতের জাহান্নামের গেটে, কোন সময় ফুলসিরতের কাছে, কোন সময় মিজানের কাছে, ও মুসলমান কোন সময় কাউসারের কাছে। ওই নবীজি, ওই দয়ার নবী বাপ আপনার যখন সেজদায় চলে গেছে, সেজদা থেকে উঠেছে, এমন সময় একটা পাথর উঁচা করে বাবা যখন কাফের বেদিন আবু জেহেল মেরে দিয়েছে, এই কপালটা ফেটে গেছে গো। আমার নবীজির কপাল মুবারক দিয়ে বজর নয়নে রক্ত ঝরে রে বাবা। আমার নবী কপালটাকে চেপে ধরে বাবা টানে তাকায়। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার নবীজির কপাল দিয়া যখন রক্ত বের হয়, কে জানো আমার দয়ার নবীজির চাচা হামজালাকে গিয়ে কেউ যাকে যেন বলে দিল যে তোমার ভাতিজাকে আবু জেহেল মেরেছে, আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে সে জঙ্গলার ভিতরে পড়ে রয়েছে। এ আমার কালেমার ভাই, অমনি বাবা ওই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয় না গো। ওই হামজালা বাবা একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে একটা তরবারি দিয়ে এমন ভাবে বাবা আঘাত করলো, আবু জেহেলের মাথাটাও ফেটে গেল। আবু জেহেল বলে, ওরে হামজালা, তোর আমি হাত ধরি পা ধরি, আমাকে মারিস না রে। বলে, আমার ভাতিজা কই? তো বলে, অমুক জঙ্গলের কাছে আছে। এবার আমার দয়ার নবীজির চাচা ওই হামজালা যখন চলে গেছে, দৌড়ে যাচ্ছেন, দূর থেকে আপনার নবী আমার নবী দেখতে পেয়ে বাবা দৌড়ে এসে চাচার মাজাখানা ধরে বলে, চাচা গো, আপনারা থাকতে আমাকে মারে গো। হামজালা বলেছিল যে আজকের পর থেকে জীবনে তোমার শরীরে একটা ফুলের ছিটকিও পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা যখন বাবা শহীদ হয়ে গেল ইসলামের জন্য, তার কলেজাটা চিবায়া চিবায়া খেয়েছিল হিন্দা নামে একজন ব্যক্তি।